রোজাদারের পুরস্কার স্বয়ং দিবেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার পুরস্কার রোজাদার ব্যক্তিকে, ইমানদার মুমিন ব্যক্তিকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। নিলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। আজকে আমরা নেতার পিছনে দৌড়াইয়া জীবনটা নষ্ট করে ফেলেছি। নেতার নামে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 14 ওয়াক্ত। এমন নেতা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? নেতা ছিলেন একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই, বলছেন নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। কথা কি বুঝাতে পারছি আমি আপনাদের? এ মুসলমান, এমন নেতাকে নেতা বানাইছো, এই নেতা রাস্তা মেরে খায়, কালভার্ট মেরে খায়, তেল মেরে খায়। ওই নেতাকে সাপোর্ট করার কারণে ওই নেতাও জাহান্নাম যাবে, তোমাকেও জাহান্নাম যেতে হবে। ঠিক না বেঠি? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভাগ, ওরা শিক্ষিত শয়তান। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا روحنا في الأرواح، وعلى جسد محمد في الأجساد،
وعلى قلب محمد في القلوب मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखाते रही आवाज सुना दो दीदार दिखाते रही आवाज सुना दो एक चश्मे ज़दन गफिलदन शाह नबाशी सयज कनदाही कुनदागाह नबाशी आए मीम में महबूब मतलब का इशारा फिर क्यों न महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न महबूब खुदा नाम मोहम्मद फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउन रब्बुन अज़लुन खलका खल्का कमालून अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে নূরে মদিনার উদ্যোগে মাহে রমজান মুবারক মাসে বন্ধুবার হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আহ্বানে মাদ্রাসা নূরে মদিনা উন্নতি কল্পে এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম বহুদূর থেকে ছুটে এসে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিদার টুকরা স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দো জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দো জবানে কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলেই পড়ি একবার আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন? সারাদিন রোজা থাকার পরে ক্লান্ত হওয়ারই কথা, রোজা রাখছেন আবার তারাবি মোহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। রমজান মাসের সওয়াবও বেশি, নামাজও বেশি, খাওয়াও বেশি, কথা ঠিক কি না? একটা ফরজ ইবাদত করলে ৭০ গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেন। বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দো জবানে কালিমাতুশ শুকরিয়া আবার পড়ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসলে একটি বিষয় অনেকে অবাক হওয়ার কথা, এটি রমজান মাসে মূলত মাহফিল অনেকে মনে করা হয় না। আগে আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে রমজানে মাহফিল বেশি হতো। এই প্রথাটাই আমরা চালু করার জন্য মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের সাথে পরামর্শ করে এই মাহফিল আমরা চালু করেছি ইনশাআল্লাহ। আশাবাদী এই দেখা দেখিতেই হয়তো এবছর না হলেও সামনের বছর থেকে অনেকে রমজান মাসের বরকত আমরা মাহফিলে হাসিল করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কারণ রমজান মাস সিয়ামের মাস, কিয়ামের মাস, এই মাস গুনাহ মাফের মাস, এই মাস জান্নাত যাওয়ার মাস, এই মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করা দেওয়া হয়েছে রমজানের ওসিলা করে। শয়তানের পায়ের মধ্যে শিকল লাগানো হয়েছে কোন মাসের ওসিলা করে? বলেন, রমজানের ওসিলা করে জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়েছে, শয়তানের পায়ে শিকল লাগাই দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবং আমাদের আপনজন যারা কবরে আছে তাদের কবর আযাব বন্ধ করে দেওয়া হয়েছে।
তারা দোয়া করতেছেন আর বলছে আল্লাহ একটি মাস যদি 12টা মাস যদি এমন হতো আমরা কতই না সৌভাগ্যবান হতাম। কত কপাল পোড়া আবার আছে রমজান মাস পাওয়ার পরে মনটা বড়ই খারাপ, দিনের বেলা খাইতে পারতেছি না। আরে দিনের বেলা যারা রমজান মাসে খায় এরা প্রকাশ্যে খাইতেও পারে না, এরা ঠোঁট মোছা কাউয়া, কাউয়ার মতো খায় আর ঠোঁট মোছে মানুষকে বুঝে আমি রোজা আছি। কথা বলেন ঠিক কি না? এগো কোনো বদনাম নাই, যত বদনাম আমরা হুজুরদের। একটু হাঁটলে বেশি কয় খাইছে দাওয়াত পাইছে, একটু আস্তে হাঁটলে কয় হুজুর খাইছে বেশি, একটু মিডিয়াম হাঁটলে কয় টেনশনে আছে। আরে আমরা খতম তারাবি পড়াই আমরা, কথা বলেন না কেন? সূরা তারাবি পড়াইলে পড়াই আমরা, ইমামতি করলে করাই আমরা। আমরা খাবো না তো কে খাবে? তোমরা খাবা, কামাই করবা তোমরা, খাবো আমরা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ রমজান মাস ইবাদতের মাস, খানার মাস। এজন্য আল্লাহ বলেন এই মাসে যদি কেউ একটা নেক করেন, ফরজ ইবাদত করেন একটা, আমি আল্লাহ ৭৭ গুণ সওয়াব বান্দাকে বৃদ্ধি করে দেই। আকেলারাম বেশাখামুশি বুয়া শিবুয়া তু দনজায়া আজ মরদায়া হক নদারাম দস্ত খলকে জাররা নস্তে ঈমান নসরতে দিন দাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে ৯৯ লক্ষ ফেরেশতা তারা আমলনামায় নেক লিখতে থাকে। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারা ১ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ২১ নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ সব মানুষকে ডাক দিয়া বলেন উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের স্রষ্টা। আমাদের খালেক স্রষ্টা বলেন তো কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমরা যদি আমি রবের ইবাদত করতে পারো, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে হলো ভয়, আল্লাহর ভয়। যেই বান্দার দিলের মধ্যে ঢুকে গেছে ওই বান্দা সব ছেড়ে দিতে পারে, আল্লাহর ইবাদত বندگی কখনো ছেড়ে দিতে পারে না। রমজানের রোজা তো প্রশ্নই আসে না। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে বিনিময়ে আমি আল্লাহ তাকে তাকওয়া দান করে দেব। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো ভয়, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। এই তাকওয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক। নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, রোজা রাখলে দেখা যায় না রে বাবা। আপনি ঘরের দরজা বন্ধ করলে ইচ্ছা করে পানি পান করতে পারবেন, ফ্রিজের মুখ ওপেন, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন। কিন্তু পানি পান করেন না কেন? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাই। আমি রোজা আছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত চাওয়ার জন্য। এই জন্য মুফাসসিরগণ বলেন সরাসরি তাকওয়াটা রোজার সাথে সম্পর্ক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমুনি ওয়া নাজুসি বিহি, যেই বান্দা আল্লাহর মুহাব্বতে রোজাটা ঠিকমতো পালন করবে, রোজা দারকে সরাসরি স্বয়ং পুরস্কৃত করবেন আমার আল্লাহ। রোজাদারের পুরস্কার স্বয়ং দিবেন আমার আল্লাহ। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার পুরস্কার রোজাদার ব্যক্তিকে, ইমানদার মুমিন ব্যক্তিকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহু আকবার, একটু বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারা 108 নম্বর আয়াত। আল্লাহ বলে, নিশ্চয় যারা ঈমান এনেছে, বেশি বেশি নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আবার বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। ও আল্লাহর বান্দা, বগুড়ার মুসলমান, এরলিয়ার মুসলমান, এক নাম্বার আমার সামনে একটু জবাব দিয়া বলেন, আমাদের সবার দিলের তামান্না আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, চাই কিনা বলেন? কারা কারা চান একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাত যেতে চাই, এটা মুখে স্বীকার করলে হবে না, অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুক 29 নম্বর পারা 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল বলে। আল্লাহ বলে আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল দেখতে চাই। আল্লাহ আকসারু বলেন নাই, তাহলে বেশি আমলের কথা বলতো। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই ক্ষমাশীল হলেন আমার আল্লাহ। বান্দা তুমি ভালো আমল করো, এই ভালো আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ 110 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমল সালেহ করবে আর শিরিক মুক্ত ইবাদত যারা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেবই দেব। আমি আল্লাহ তাদের সাথে জান্নাতে মোলাকাত করব। বলেন সুবহানাল্লাহ। আর কে বাসাস আমলে সল্লু মুদাম আহাকে বাসাজ জুকসা আসগর ওয়াই হারাম। ওরে আল্লাহর বান্দারা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা শিরক মুক্ত ইবাদত করো, বেশি বেশি আমলে সালেহ করো, আল্লাহর জান্নাতে চলে যাও। আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে মোলাকাত করো। আল্লাহর সাথে বান্দার মোলাকাত হবে জান্নাতে, অন্য আর কোথাও না। আল্লাহর জান্নাতে যেতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে কার? বলেন কার? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান হলেন কে?
আল্লামাল কোরআন, আমাদের কোরআন শিখাইছেন কে? খালাকাল ইনসান, মানুষকে বলেন তো বানাইছেন কে? আল্লামাহুল বায়ান, এই জ্ঞান কথা বলার শক্তি দান করেছেন কে? ও আল্লাহর বান্দা, কেমনে আল্লাহকে ভুলে গিয়েছো? কেমনে রমজানের রোজাগুলোকে বাদ দিয়া নিজের মন মতো জীবন চালাও? মনে করছো আজকে সন্তানের জন্য পাগল, মনে করছো আজকে স্ত্রীর জন্য তুমি পাগল। মৃত্যুর পর এই স্ত্রী তোমার অন্ধকার কবরে যাবে না, না। আজকে যদি মারা যাও আপনার নাম হয়ে যাবে লাশ। আমিও যদি মারা যাই আমার নাম আর শরীফুল ইসলাম কেউ নিবে না, আমার নাম হয়ে যাবে লাশ। আমার শরীরটা কেটে কেটে কাপড়গুলো বাহির করা হবে, আমাকে 3 টুকরা কাপড়ের মধ্যে পেঁচাইয়া অন্ধকার কবরের মধ্যে শুইয়া রাখবে। অতএব বান্দা, যতদিন দুনিয়াতে বেঁচে আছো আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করে যদি কবরে যাইতে পারি, তোমার আমার মতো ধন্য আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ওরে মানুষ, যারা পরিমাণ যদি কেউ নেক আমল নিয়ে আসো, আমি আল্লাহ সেটার পুরস্কার তোমাদেরকে দেব। আবার যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো গো, এটারও সাজা তোমাদেরকে পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাসরের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ নেব একা একা। সব মানুষের হিসাব আল্লাহ একা একা নেবেন। আজকে আমরা নেতার পিছনে দৌড়াইয়া জীবনটা নষ্ট করে ফেলেছি। নেতার নামে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 14 ওয়াক্ত। এমন নেতা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? নেতা ছিলেন একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই, বলছেন নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। কথা কি বুঝাতে পারছি আমি আপনাদের? এ মুসলমান, এমন নেতাকে নেতা বানাইছো, এই নেতা রাস্তা মেরে খায়, কালভার্ট মেরে খায়, তেল মেরে খায়। ওই নেতাকে সাপোর্ট করার কারণে ওই নেতাও জাহান্নাম যাবে, তোমাকেও জাহান্নাম যেতে হবে। ঠিক না বেঠি? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভাগ। ওরা শিক্ষিত শয়তান।